এই তৃণমূল কংগ্রেসের নেতারা এই শেষের সময় পাগল হয়ে গেছে। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব। এই মেয়ের অবিলম্বে মানে পুলিশের সুমোটো মামলা করা উচিত। আল্লাহকে নিয়ে কোনো কুমন্তব্য বা তার কোনো অংশ হতে পারে এই ধরনের কুমন্তব্য আমরা কন্ডেম করি এবং এই মহিলার ক্ষেত্রে আমার মনে হয় ইমিডিয়েট মামলা রুজু হওয়া উচিত। করছেন না মানে আপনারা চুপ থাকছেন, চুপ থাকা মানে হচ্ছে সমর্থন করা। তোয়া সিদ্দিকীকে রামকৃষ্ণ দেবের সঙ্গে তুলনা করেছিলেন। মানুষ যখন মানে তার মৃতপ্রায় ব্যক্তি দেখবেন তারা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, তো তৃণমূল কংগ্রেসের যাবার টাইম হয়ে গেছে, তাই এই ধরনের ভুলভাল কথা বলছে। কি করে বলতে পারে? আজকে এটা শুধুমাত্র যে ধরনের কথা বলেছে যে ঈশ্বরের অংশ, আল্লাহর অংশ, কি করে বলতে পারে? তার কি সামান্য বেসিক জ্ঞানটুকু নেই যে একজন কেউ জনপ্রতিনিধি হবেন কি হবেন না সেটাই এখন বড় প্রশ্ন। তা সে একটা ভোটে দাঁড়িয়েছে, তাকে নিয়ে মানে ভোট পাওয়ার জন্য এতটা নিচে নামতে হবে যে ঈশ্বর আল্লাহকে মাটিতে এইভাবে তার মানে এক ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে মাটিতে তার সম্মানকে লুণ্ঠিত হতে হবে? এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস যেটা করছে এই ধরনের অতীতে আমরা দেখেছিলাম, হাওড়ার বিধায়ক পুলক রায় তোয়া সিদ্দিকীকে রামকৃষ্ণ দেবের সঙ্গে তুলনা করেছিলেন। আমি বুঝতে পারি না কিভাবে কার তুলনা কার সাথে করা যায় এইভাবে। এগুলো তৃণমূল কংগ্রেসই পারে বলে আমি মনে করি। এবং এই যে মানে যেটা বোঝাতে চাইছেন মানে দেবের অংশ বা আল্লাহর অংশ, এর কি মানে ভোট মানে প্রভাবিত হয়? ভোটাররা প্রভাবিত আমার মনে হয় এই দেবাংশুকে ওই এলাকার মুসলিম জনগণ তথা সনাতনী জনগণরা, মা বোনেরা ঝাঁটাপেটা করবে। এই ধরনের যে ধরনের কাজ রাজন্যা করেছে এইখানে একদম কি বলবো নৃশংস এই ধরনের ব্যাপার, মানে কতটা ধর্মে আঘাত লাগতে পারে। আসলে তৃণমূল কংগ্রেসের লোকেরা ভেবেছে বা এই মমতা ব্যানার্জি সরকার ভেবেছে যে 500 টাকা করে, 1000 টাকা করে, 1200 টাকা করে দিয়ে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সন্দেশখালি ঘটাতে পারি, ঈশ্বর আল্লাহর নাম নিয়ে বিভিন্ন জায়গায় ভোট চাইতে পারি, মানুষের সম্মান লুণ্ঠন করতে পারি। এই টেন্ডেন্সিতে চলে এসেছে। এরা ভেবে নিয়েছে যে আমরা মানুষকে, পশ্চিমবাংলার মা বোনেদেরকে 500, 1000 টাকা, 1200 টাকা দিয়ে গোলাম বানিয়ে ফেলেছি এবং এলাকার যারা বেকার ভাতা, এটা ওটা সেটা, হ্যান ভাতা ত্যান ভাতা দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে ফেলেছি। তাই এরা বলবে না। এবং সংখ্যালঘু সমাজে যারা ইমাম ভাতা পান, যারা মুয়াজ্জিন ভাতা পান, তাদেরকে প্রতিবাদ করতে হবে যে ভাতাটা কিন্তু কোনো সমাধান নয়, এটা একটা সরকারি প্রকল্পের আন্ডারে পড়ে। আপনাদেরকে যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে আজকে যদি আপনারা প্রতিবাদ না করেন, আগামী দিন এর থেকেও বড় মন্তব্য করবে, তখন কিন্তু আর আপনারা মুখটা খুলতে পারবেন না, কারণ তখন আপনাদের ভাতার মেয়াদ বেড়ে যাবে। তাই একটা অন্য সমাজের কাছে বার্তা যাবে যে আপনারা ভাতা পাচ্ছেন বলে আপনাদের ঈশ্বর আল্লাহর অপমানটা সহ্য করছেন, তাই আপনারা প্রতিবাদে গর্জে উঠুন। মুসলিম ধর্মে কোনো ঈশ্বরের কোনো তার ছবি, কোনো তার মূর্তি, এই ধরনের কোনো জিনিসের সামনে কিছু হয় না। মুসলিম সমাজের কাছে আল্লাহ হচ্ছে নিরাকার এবং নিরাকার জিনিসে আমরা যারা মুসলিম আছি, যারা আল্লাহর ওপর বিশ্বাস করি, একেশ্বরবাদে বিশ্বাস করি, তারা কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি এবং তার কোনো অংশ হতে পারে বলে আমরা কিন্তু কোনোদিন বিশ্বাস করি না এবং আমরা এর প্রতিবাদ করি, কন্ডেম করি। এবং এই মেয়ের অবিলম্বে মানে পুলিশের সুমোটো মামলা করা উচিত। যে দেশের সংবিধানের যে ধরনের কথা বলা আছে, আইনে যে কথা বলা আছে, তার এখানে অবমাননা হচ্ছে। যেখানে ঈশ্বর আল্লাহর অবমাননা হতে পারে একটা ভোট প্রচারের জন্য, একটা 2-4টে ভোট পাওয়ার জন্য, সেখানে অনেক কিছু হতে পারে। তাই আমার মনে হয় অতীতে যেমন তসলিমা নাসরিনের মন্তব্যে মানুষ গজরে উঠেছিল, কলকাতার রাস্তায় প্রতিবাদ দেখা গেছিল, সালমান রুশদির বেলায় দেখা গেছিল ওই চিত্র তৈরি করার জন্য। এবং আমরা যেখানে যেভাবে মুসলিম সমাজের ওপরে বা এই ধরনের ঈশ্বর আল্লাহ বা আমাদের পরম প্রিয় হজরত মোহাম্মদ নবীজির ক্ষেত্রে কোনো ধরনের কোনো কুমন্তব্য কারোর সহ্য করব না। তাই আমি মনে করি প্রত্যেকটা মুসলমানকে এগিয়ে এসে প্রতিবাদ করা উচিত। যেভাবে পারেন প্রতিবাদ করুন, কারণ আজকে যদি প্রতিবাদ না করেন, আগামী দিন প্রতিবাদ করার ভাষাটা কিন্তু আর মুখ থেকে বেরোবে না। কারণ আপনারা আজকে প্রতিবাদ করছেন না মানে আপনারা চুপ থাকছেন, চুপ থাকা মানে হচ্ছে সমর্থন করা। তাই এই ধরনের মন্তব্যটাকে একটা কালখিল্য ভেবে আপনি চুপ থাকবেন না, আপনারা চুপ থাকবেন না, অবিলম্বে প্রতিবাদ করুন, গর্জে উঠুন এবং উচিত শিক্ষা দিন যে একটা দল, ভারতবর্ষের মুসলিম জনগণ কেউ সিপিএমকে দিতে পারে, কেউ কংগ্রেসকে দিতে পারে, কেউ যে দলকে ভালো লাগে সে দলকে ভোট দিতে পারে, কিন্তু তাদের মানে পরম প্রিয়
তাদের ঈশ্বরকে আল্লাহকে নিয়ে কোনো কুমন্তব্য বা তার কোনো অংশ হতে পারে, এই ধরনের কুমন্তব্য আমরা কন্ডেম করি। এবং এই মহিলার ক্ষেত্রে আমার মনে হয় ইমিডিয়েট মামলা রুজু হওয়া উচিত এবং উচিত শিক্ষা দেওয়া উচিত। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করুন, লিখে প্রতিবাদ করুন, মৌখিকভাবে প্রতিবাদ করুন, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন। অতীতে যে প্রতিবাদ তসলিমা নাসরিনের ক্ষেত্রে দেখা গেছিল, সালমান রুশদির বেলায় দেখা গেছিল, সেই ধরনের প্রতিবাদ দরকার। যদি আজ না প্রতিবাদ করেন, আগামী দিন কিন্তু মুখ খুলতে পারবেন না। কারণ আপনি প্রতিবাদ করছেন না মানে আপনি সমর্থন করছেন, চুপ থাকাটাও একটা সমর্থন।